আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রথম এবং পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। পৃথিবীর সৃষ্টির পর হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টিকর্তা তাকে বানালেন এবং জান্নাতের মধ্যে তার একাকিত্ব অনুভব করালেন। কেন একাকিত্ব অনুভব হলো? জান্নাতে তো সব কিছু আছে স্বয়ংসম্পূর্ণ। তারপরেও একাকিত্বতা এটাই আমাদেরকে বোঝায় যে মানুষ একা বাঁচতে পারে না। তার একজন জীবনসঙ্গীর খুবই প্রয়োজন হয়। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে একা ছাড়েননি। তাদের দুজনের বিবাহর হুকুম দিলেন। জান্নাতে তো আসলে বিবাহর প্রয়োজন হতো না। দুজনকে একত্র করে দিলেই তারা পবিত্র ছিলেন। পৃথিবীতে পরবর্তীতে আসার পর সেখান থেকে একের পর এক সন্তান-সন্ততি এবং আ পুরো পৃথিবীর মানুষের সৃষ্টি। তো স্বামী এবং স্ত্রী এই সম্পর্ক দুটো আসলে কী? স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা কমিটমেন্ট, একটা ডিল। যে ডিলের মাধ্যমে একে অপরের সাথে চুক্তিবদ্ধ হন মৃত্যু অবধি পর্যন্ত একসাথে থাকার, এক ছাদের নিচে থাকার, একই মানুষ হয়ে থাকার, একটি শরীর যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, একটা সিদ্ধান্ত যেখানে দুজনেরই সম্মতি থাকছে। অথচ আজকাল আমরা এমন সম্পর্ক খুবই কম দেখি। একই ঘরে একই ছাদের নিচে থেকে মনের মালিন্যতা তাদের মধ্যে নেই কোনো মিল, ঝগড়া, অশান্তি কেন হচ্ছে? যে কমিটমেন্টের কারণে আমরা একত্র হলাম, সেখান থেকে আমরা দুজন দুটি প্রাণ, দুটি মন, ২ দিকে বেঁকে গেল কেন? এভাবে সংসার চলছে দীর্ঘদিন বহু ঘরে আমরা যদি দেখতে যাই, এটাই কি সংসার? স্বামী-স্ত্রীর মধ্যে সেই কমিটমেন্ট হয়েছিল? কখনোই না। আপনি, আমি, আমরা কেউই এর বাইরে নেই বর্তমানে সমাজে। আমেরিকার এক বিশ্ববিখ্যাত জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার একটি ঘটনা খুব স্মরণ হচ্ছে। তার স্ত্রীর অ্যালজাইমার মানে ব্রেনের এক ধরনের সমস্যা দেখা দেয়, স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার। কিন্তু এই ঘটনার পরবর্তীতেই সেই শিক্ষক পদত্যাগ করেন তার যেই প্রতিষ্ঠান বা সেই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন। তো তাকে সবাই প্রশ্ন করলেন যে, "স্যার আপনি তো যথেষ্ট সময় পান। আপনার তো অনেক বেশি সময় দিতে হয় না, ক্লাস নিতে হয় না আপনার জনপ্রিয়তার কারণে। আপনি যতটুকু নিচ্ছেন তার মধ্যে থেকে গিয়ে আপনি কিন্তু সেটা করতে পারেন। কিন্তু আপনি কেন পদত্যাগ করছেন? আপনি ফুল সময়টা কেন দিতে চাচ্ছেন আপনার স্ত্রীকে পদত্যাগ করে?" তখন তিনি বললেন যে, "দেখেন তার যে সমস্যাটা আছে সেটা কিন্তু সে কাউকে চিনতে পারে না। সেক্ষেত্রে আমাকেও সে চিনতে পারবে না। এখানে আমার থাকাটাও কিন্তু তারপরেও জরুরি না। কিন্তু আমি কেন থাকছি? সে আমাকে চেনে না। কিন্তু আমি তো তাকে চিনি।" তো ঠিক এরকমই স্বামী-স্ত্রীর সম্পর্কটা একটা কমিটমেন্ট। যে সময়টা সে অসহায় স্বামী, স্ত্রীর পাশে থাকা এবং স্ত্রী যখন অসহায় তার পাশে থাকা। মৃত্যু অবধি পর্যন্ত। আর এটা একটা অনেক বড় ডিল, অনেক বড় একটা চুক্তি, অনেক বিশ্বস্ত একটা চুক্তি।